বাঁশের মধ্যে ডিমের অমলেট বানাতে গিয়ে এগুলা খাওয়ার পরে এদের অবস্থা একদম শেষ। এইবার আমি বাঁশগুলো কেটে নিয়ে এর মধ্যেই আজকে ডিমের অমলেট বানিয়ে খাবো গাইস। তাই আমি প্রথমে আমার গ্যাংকে ডাকলাম। না গাইস, এগুলা গ্যাং হয় না, এগুলা হচ্ছে খরিচোর। না গাইস, এমনি বললাম, শুনতে পারলে আমাকে বকা দিবে, তাই আমি চুপচাপ চোকা বানিয়ে ফেললাম। এইবার আমি বাঁশের মধ্যে ডিমগুলো ভাজবো, তাই ডিমগুলো একটু ফাটিয়ে নিয়ে বাঁশের মধ্যে ডিমগুলো দিয়ে এর আবার কি হয়ে গেল গাইস। যাক, আরো একটা ডিম ফাটিয়ে এই রকম করে তোমরা কেউ ডিম ভেজে খেয়েছো? হ্যাঁ, ওটাই আমি আজকে ট্রাই করবো গাইস। এইবার আমি গ্যাসটা অন করে আর কি চোকা ধরিয়ে ডিম ভাজতে গিয়ে ডিমের অমলেট না হতেই রোদ গরমে আমার অবস্থা একদম ডিম ভাজার মতো হয়ে গেল। দেখো, এইবার মনে হয় ডিম ভাজা হয়ে গিয়েছে। এইবার আনবক্সিং করি গাইস। বাঁশটাকে এইবার মাঝখান দিয়ে কেটে নিয়ে তারপর দেখতে পেলাম এটা ডিম হয় না, অন্য কিছু হয়। কত সুন্দর হয়েছে গাইস। এটা খেতে যে কেমন টেস্ট হবে দেখে মনে হচ্ছে সিঙ্গাপুরি কলা। এইবার আমি ডিমটা টেস্ট করে দেখি কেমন হয়েছে। সেই টেস্ট গাইস। তাই এদেরকে আমি ডিমগুলো ভাগ করে দিলাম। এই নে, তোরাও একটু খেয়ে চেক কর। এদের ডিম খাওয়া দেখে আমার তো মাথায় ঘুরে গেল। দেওয়ার সঙ্গে সঙ্গে মালগুলো এমন ভাবে খাচ্ছে মনে হয় জীবনেও খায়নি। বাঁশের মধ্যে এইটুকু ডিম লেগেছিল, তাই নষ্ট না করে ডিমগুলো কুড়িয়ে নিয়ে এগুলো দিব এখন ক্যামেরাম্যানকে। ক্যামেরাম্যান তো ডিম পেয়ে অনেক খুশি। এই আস্তে আস্তে খা, না হলে দাঁত খুলে পড়বে।